বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার চর্চা করব, তুমি আমার হকের প্রতি চলো না শুকরি করিও না। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আজ দেখেন দুনিয়ার বুকে আপনি আমি না হকের প্রতি চলি, আপনি আমি না আল্লাহর শুকরিয়া আপনার আদা করি, আপনি আমি না আল্লাহর বেরাদার বন্ধুগণ ভাই জিকির আজকার করি। শুধু দুনিয়া 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 নিয়ে আপনি আমি পাগল হয়ে গেছি, দুনিয়ার দিওয়ানা হয়ে গেছি, দুনিয়ার মাস্তানা হয়ে গেছি। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন আপনার ফানা হয়ে যাবে। আপনাকে আমাকেও আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দোস্ত বন্ধুগণ ভাই। কিন্তু তার আপনি আমি চিন্তা করি না, তার আপনি আমি ফিকির করি না, শুধু দুনিয়ার ফিকির করি। যে দুনিয়ার বুকে আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, তার থেকে বেশি না। একদিন আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে। যে কবর আপনার আমার সঙ্গে আপনার বেরাদার, যে কবরের মধ্যে লাইট থাকবে না, যে কবরের মধ্যে বাতি থাকবে না, যে কবরের মধ্যে দরওয়াজা থাকবে না, তার আপনি আমি চিন্তা করি না। দুনিয়ার শুধু চিন্তা করতে দুনিয়ার ঘরের মধ্যে টাইলস লাগাচ্ছি, দুনিয়ার ঘরের মধ্যে মার্বেল লাগাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য হারাম খাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য সুদ খাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য লটারি কাটছি, দুনিয়ার ঘরের জন্য কি না কি করে চলে যাচ্ছি। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমার উস্তাজে কেরামি হযরতুল আল্লামা মাওলানা নাসিরুল ইসলাম আশরাফি সাহেবের আপনার মুখ দ্বারা জবান দ্বারা যে আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন আপনার কঠিন হিসাব হবে, একদিন কঠিন আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে দুনিয়ার বুকে চলেছেন আপনার এটারও হিসাব দিতে হবে, আপনি যে দুনিয়ার বুকে নিঃশ্বাসটা নিয়েছেন আপনাকে এটারও হিসাব দিতে হবে, আপনি যে দুনিয়ার বুকে ইনকাম করেছেন টাকাটা কোন কাজে লাগিয়েছেন, আপনার ভালো কাজে লাগিয়েছেন না খারাপ কাজে লাগিয়েছেন, ওটাও আপনাকে আমাকে হিসাব দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তার আপনি আমি আপনার একটুকু চিন্তা করি না, আজ শুধু দুনিয়ার চিন্তা করতেছি। এই বেরাদার, আজ যদি আপনাকে আমাকে একটু গরম লাগে, একটু আপনার বেরাদার গরমের তাপ লাগে, তো আপনি আমি আপনার এসি লাগাচ্ছি, আপনি আমি পাংখা লাগাচ্ছি, যেন আপনি আমি সুকুন পাই, যেন আপনি আমি শান্তি পাই। এই শান্তির জন্য কি না কি করে চলে যাচ্ছি। কিন্তু আজ তো একটুকু গরমি লাগলে আপনি আপনার এক ব্যবস্থা করছেন, একটুকু ঠান্ডা লাগলে আপনি কম্বল আপনার ইন্তজাম করছেন, আপনার রাজার লেপের ইন্তজাম করছেন। কিন্তু বেরাদার, হাসরের ময়দান হবে, আপনার কিয়ামতের দিন হবে, যেই দিন আপনার বেরাদার সূর্যটা 1.5 হাত উপরে আসবে, যেই দিন আপনার বাবাজি বন্ধুগণ ভাই 1.5 হাত উপরে সূর্য, আজ সূর্য আছে একটা, সেই দিন সূর্যটার মুখ খুলে দেওয়া হবে 12টা। কয়টা? সেদিন আপনি কোথায় যাবেন বেরাদার বন্ধুগণ ভাই? আপনি আমি একটু চিন্তা করি না, আজ সূর্য একটা আছে, আপনার আমার 40 ডিগ্রি রৌদ্র আপনি আমি সহ্য করতে পারি না। সেই দিন তো সূর্যটা আপনার 1.25 হাত উপরে থাকবে, আপনার বাবাজি মাথার মগজ কলবল করবে, আবার কারো ঘাম বান হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কেউ আপনার ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে। আবার ও ঘামটা কেমন হবে? ও ঘামের মধ্যে যদি একটা মাছকে ছেড়ে দেওয়া হয়, মাছটা সঙ্গে সঙ্গে জ্বলে আপনার আংরা হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন আপনার আমার কি আপনার অবস্থা হবে? আপনি আমি কেমন করে বাঁচতে পারবো? আপনি আমি কেমন করে সেখানে সহ্য করব? আপনি তো আমি তো দুনিয়ার বুকে আপনার নামাজকে তরক করে দিয়েছি, আপনি আমি তো দুনিয়ার বুকে সুদের ব্যবসা করেছি, আপনি আমি তো দাস পাড়াতে গিয়ে লটারি কেটেছি,
খেলেছি, আপনি আমি তো আপনার জুয়া খেলেছি, তাস খেলেছি। বাবাজি বন্ধুগণ ভাই, একটু কি চিন্তা করে দেখেছেন ওই সূর্যের তাপ থেকে আপনি কেমন করে বাঁচবেন? আপনি সেটা চিন্তা করলেন না, সেটার আপনার ফিকির করলেন না, দুনিয়ার ফিকির করলেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনাকে আমাকে সেটার ফিকির করতে হবে। তাহলে কি ফিকিরটা করতে হবে? ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাঁচা যাবে, ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাঁচতে পারবো। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি যদি সেই সূর্যের তাপ থেকে আপনি আমি বাঁচতে চাই, যদি সেই সূর্যের তাপ থেকে আপনি বাঁচতে চান, দুনিয়ার বুকে সর্বপ্রথমে নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। কেন নফসের সঙ্গে জিহাদ করতে হবে? আমার রাসূল পাক